আপনি আছেন। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, পরিবার কন্ট্রোল করেন, তারপরে আপনার সাথে কথা। আপনি কি মনে করেন পরিবারকে আপনি কবর দিয়ে জান্নাত কিনতে চান? এটা কি করে আপনি হিসাব করলেন? পৃথিবীর সবচেয়ে ভদ্র নম্র মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা তারফা আসাকা আদাবান মিন আহলিক, তুমি তোমার পরিবারের উপর থেকে শিষ্টাচারের লাঠি উঠিয়ে নিও না, পরিবারকে লাঠি দিয়েই ঠিক করতে হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তিনি বহু জায়গাতে লাঠির কথা বলেছেন। তিনি বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়াহুম আবনাউ সাবঈ সিনিনা, তোমরা তোমাদের ছেলে মেয়েকে 7 বছর বয়সে সালাতের কথা, নামাজের কথা বলো। ওয়াজরিবহুম আলাইহা ওয়াহুম আবনাউ 10 সিনিনা, তোমরা তোমাদের ছেলে মেয়েকে পিটিয়ে নামাজ পড়াও যখন তার বয়স 10 বছর। পৃথিবীর সবচেয়ে ভদ্র মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলছেন ছেলেকে পিটিয়ে নামাজ পড়াতে হবে। আনাস একজন তার বাড়ির কাজের লোক। আনাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের বাড়িতে 10 বছর ছিলেন। আল্লাহ রাসূলের ভদ্রতা আনাস নকল করছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, 10 বছর আমি তার বাড়িতে কাজ করেছি, ওই পানি নিয়ে গিয়ে দিয়েছি, মেসাক দিয়েছি, খাওয়ার দিয়েছি, জুতা স্যান্ডেল দিয়েছি। এই 10 বছরে আমাকে তিনি কোনোদিন বলেননি লেমা কুলতা লেমা ফালতা, এ কথা বললে কেন, এই কাজ করলে কেন? 10 বছর আমাকে এই ভাষায় কোনোদিন কথা বলেননি। কত বড় ভদ্র মানুষ! এই ভদ্র মানুষ বলছেন যে লাঠি ঝুলিয়ে রাখো। এই ভদ্র মানুষ বলছেন যে পরিবার থেকে লাঠি উঠিয়ে নিও না। এই ভদ্র মানুষ বলছেন যে লাঠি দিয়ে নামাজ পড়াতে হবে। আমি অনুবাদক। এই ভদ্র মানুষ বলছেন বউ পালন করলে 5টা ক্ষমতা লাগে, 5টা বউ পালন করলে। বউ পালন করা রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে একটা মহিলা মানে একটা হাতি। বউ পালন করেন বোকামি পরিচয় দিয়ে। বউ এখানে কথা বলছে কেন? হয় তাকে হিন্দুর মেয়ে প্রমাণ হতে হবে, আর যদি মুসলমানের বাচ্চা হয় তো কথা বলছে কেন? জবাব আমি দিব কেন? কাপুরুষ আপনি দিবেন, স্ত্রী আপনার, মেয়ে আপনার, জবাব আপনি দিয়েন। তাহাজ্জুদ পড়ে আপনি জান্নাত কিনে নিয়েন, জান্নাত পড়ে আছে। আমি অনুবাদক, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। আমি অনুবাদক, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে আপনি আছেন। এই কথা 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আপনি তার কথাকে সহজ হালকা মনে করিয়েন না, তার কথাকে আপনি দামি দিতে পারেন না। আগে